হ্যালো বন্ধুরা, আমি মিরাজ। আজকের এক নতুন ব্লগ নিয়ে এসেছি অনেক দিন পর। তো থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো যে খিরায় ব্লগ আছে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর তার আগে আমি ইনস্টাগ্রামে 9 সেকেন্ডের রিল বানিয়েছি, অবশ্যটা দেখবেন। देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মিঠাপুরে। মিঠাপুরের মধ্যে আমরা এখন লঞ্চ ঘাট পার হব। তো লঞ্চের মধ্যে আমরা আছি, আপনারা ভিডিও দেখছেন। সাত সকালে এত ঠান্ডা, আপনাদের কী বলবো। তার সঙ্গে একটা হেরিয়া এসে পড়লো, আর আমাদের 5 জনের দিতে হলে 50 টাকা দিতে হবে। তো দেখে নিন বন্ধুরা কেমন দাঁড়িয়ে আছে। তো আপনারা দূরেই দেখতে পাচ্ছেন আমাদের মিঠাপুরের রেডি ঘাট। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে, কিছুক্ষণের মধ্যে আমরা উপরে নাজিগঞ্জে পৌঁছে যাব। তো এখন আমরা লঞ্চের মধ্যেই আছি। তো কিছুক্ষণের মধ্যে আমরা লঞ্চ পেরিয়ে নাজিগঞ্জে চলে যাব। তো সকাল সকাল বেরোনোর জন্য প্রচুর ঠান্ডা ছিল, আর নদীতে হাওয়া প্রচুর চলছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া। তো বন্ধুরা, আমরা লঞ্চে ভিডিও করার পরে আর টোটাল ভিডিও করলাম না। মৌরিগ্রাম স্টেশনে আমরা ভিডিও চালু করে দিলাম। তো আমরা এখন আছি মৌরিগ্রাম স্টেশনে। তো মৌরিগ্রাম স্টেশনে আমরা হাঁটতে থাকছি, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন আসবে। তো আমরা হাঁটতে হাঁটতে কিছুটা আগে গেলাম। তো বন্ধুরা, আপনাদের প্রথমে বলে দিই, খিরায় যাওয়ার জন্য আপনাদেরকে মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল বা বালিচক লোকাল ধরতে হবে। তো আপনাদের টিকিট মূল্য আমাদের মৌরিগ্রাম দিয়ে নিয়েছিল 15 টাকা। যদি হাওড়া দিয়ে হয় আপনাদের মনে করেন 25 টাকা হয়তো পড়বে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো আমরা এখন আছি পাঁশকুড়া স্টেশনে। তো পাঁশকুড়ার পরের স্টেশনে হচ্ছে খিরাই। তো আপনাদের স্টেশনে নেবে, আপনাদের খিরাই স্টেশন চালাচ্ছি। তো বন্ধুরা, আমরা ফাইনালি খিরাই স্টেশনে পৌঁছে গিয়েছি। তো এখানে আমরা নামলাম ট্রেন দিয়ে। ট্রেনটি হচ্ছে তোমার মেদিনীপুর লোকাল। তো এখানে পর্যটকের প্রচুর ভিড়। তো আপনাদের কি বলবো, আমরা হাঁটতে হাঁটতে এগিয়েছি। তো এত ভিড় আপনাদের কি বলবো। তো স্টেশন দিয়ে মিনিট 5 হাঁটতে হবে। তো এখানে স্টেশন দিয়ে নেবে আমরা যাব তোমার খিরাই। ঠান্ডা কেমন বন্ধু? আমরা হাঁটতে হাঁটতে খিরাইয়ের দিকে নিয়ে পড়ছি। তো এখানে খুব ব্যাপক পর্যটক দেখে বুঝতে পারছি। তো এখানে নাম দেখে আমাদের আস্তে শুটিং ধরা নি নিচু। আমরা আস্তে আস্তে নিয়ে পড়ছি খিরাই দিকে। তো আমরা এগিয়ে আসার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডে টোটো দাঁড়িয়ে আছে এবং মারুতি ভ্যানও দাঁড়িয়ে আছে। তো আপনাদের টোটো ধরো না, ডাইরেক্ট 10 মিনিট হাঁটতে লাগে। তো আপনারা যদি হেঁটে যান 10 থেকে 15 মিনিট সময় লাগবে। কোন টাইমে দাদা যান বা মারুতি ভ্যানে করে যান, আপনাদের পার হেড 20 টাকা করে দিতে হবে। তো আপনারা মিনিট 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা খিরায় যে এখানে ফুলের চাষ হচ্ছে, তো আপনারা এখানে দেখতে পাবেন। আপনাদের বলে দিই, এখানে ডিএসএলআরে ফটোশ্যুটের ব্যবস্থা আছে। খুব অল্প খরচে আপনারা ডিএসএলআরে ফটোশ্যুট করতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে তো ওভার ব্রিজের কাছে চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আর আশেপাশে প্রচুর দোকান হয়েছে, আর তার সঙ্গে মানুষের প্রচুর ভিড়। তো আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে, সম্পূর্ণ ফ্রি। তো আপনারা যারা বাইক নিয়ে বা 4 চাকা করে আসবেন। তো এখানে আপনাদের খাবার কোনো কষ্ট নেই। এখানে প্রচুর খাবারের দোকান আছে। এগ রোল বলেন, ডিম টোস্ট বলেন,
চিকেন বিরিয়ানি বলেন সবই রকমের ব্যবস্থা আছে। তাছাড়া আপনার মধ্যে কোনো মোয়াপ্পা যা আপনারা ভালো লাগে খেতে পারবেন। আর এদিকে বাঁদিকে প্রচুর স্টল হয়েছে ফুলের মালা। তো একটা মালা 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেরকম কিনতে পারে কিনে নেবেন। ফাইনালি বন্ধুরা আমরা 2 ঘন্টা জার্নি করে আমরা খুব কষ্ট করে খিরায় ফুলের উপত্যকায় চলে এসেছি। আপনাদের কী বলবো, এত সুন্দর এত সুন্দর। তো আমার জীবনে এই প্রথম ফুলের বাগান দেখা, খুবই ভালো লাগলো। হাঁটতে হাঁটতে এগোচ্ছি, এত ভিড় কী বলবো, যেখানে দেখছি লোকেরই ভিড়। তো আমরা আস্তে আস্তে হাঁটতে থাকছি এবং প্রচুর পরিমাণে লোক আসছে, প্রচুর পর্যটক ভিড় হয়েছে। তো এত ভিড় আমি কোনোদিন দেখিনি। তো এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ হয়েছে, রং বেরঙের ফুলও আরও আছে, আমি নাম আপনারা জানি না। তো দেখছেন দিদিমণিরা শুটিং করে পেরেশানে আছে, তার মাঝে আমরা একটু শুটিং করে নিচ্ছি। খুব সুন্দর জায়গা, প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে ফুলই ফুল। আপনারা যেদিকে তাকিয়ে দেখবেন শুধু ফুল ছাড়া আপনারা